হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ চালের গুঁড়ো ও হাফ কাপ বেসন দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা বাটি মেপে হাফ বাটি পরিমাণে এখানে চালের গুঁড়ো নিয়েছি এবং যতটা চালের গুঁড়ো তার ঠিক সম পরিমাণে নিয়েছি এখানে বেসন। এরপর বেসন ও চালের গুঁড়োটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এটাকে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে এটার একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার রেডি করে নেব। তো সেজন্য ওই বাটিরেই আবারও অর্ধেক বাটি পরিমাণে জল এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। তো আবারও এখানে 2 চামচ পরিমাণে জল দিলাম। তারপর এটাকে মেখে নিচ্ছি। চালের গুঁড়োটা অনেকটাই জল টেনে নেয়, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। একেবারে জল দিয়ে এটাকে খুব বেশি পাতলা করা যাবে না, এভাবে কিছুটা করে জল দেবো আর এভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো দেখুন চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো মোটা দানা না থেকে যায়। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল এবং খুবই অল্প সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায়। চটজলদি কোনো ব্রেকফাস্ট বা টিফিন বানাতে চাইলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এর একটা স্মুথলি ব্যাটার রেডি করে নিয়েছে আর এর মধ্যে কোনো রকমের দানা দেখা যাচ্ছে না। খুব সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গেছে। এরপর ব্যাটারটা কিছুটা ঘন মনে হচ্ছিলো, সেজন্য আবারও 2 চা চামচ পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তারপর আবারও ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো একটা পেঁয়াজ দিয়ে একটা দুর্দান্ত টেস্টি রেসিপি এখানে রেডি হয়ে যাবে। দোকানের পকোড়া সিঙ্গাড়া আপনারা ভুলে যাবেন বন্ধুরা যদি এই রেসিপিটা একবার ট্রাই করেন। এই চালের গুঁড়ো বেসনের সাথে অল্প পেঁয়াজ দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি রেডি হয়ে যায় এবং খুবই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। এটাকে রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই, এইভাবে মাখতে মাখতেই ব্যাটারটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। এরপর এখানে চামচটাকে তুলে নেওয়ার পর ওই যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম ছোটো টুকরো করে, সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। ঝালটা আপনারা বেশি পছন্দ করলে এখানে বেশি পরিমাণে দিতে পারেন। ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে দিয়েছি জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো, ওই সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে কালো জিরে এবং ওই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ দেওয়ার জন্য এর টেস্টটা অনেকটাই পকোড়ার মতো আসবে, যেহেতু এর সাথে বেসন দেওয়া আছে। আপনারা চাইলে এর সাথে একটু হিঙের ব্যবহারও করতে পারেন, বেসনের সাথে হিং দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো এরপর আমি দেখুন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন এরকম একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার এখানে রেডি করে নিতে হবে। চালের গুঁড়োর সাথে বেসন দিলে তার টেস্টটা ভীষণই ভালো হয়। এছাড়া চালের গুঁড়ো বেসনের সাথে দেওয়ার জন্য এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন ব্যাটারটা কিছুক্ষণ এভাবে মেখে নিয়েছি। এরপর সব শেষে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। আপনাদের বাড়িতে যদি ধনেপাতা থাকে তো কসুরি মেথির পরিবর্তে এখানে কুচনো ধনেপাতার ব্যবহার করতে পারেন। ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম একটু বেকিং সোডা, যাতে রেসিপিটা ভীষণই স্পঞ্জি ও জালিদার মতো রেডি হয়। এরপর এখানে আবারও 1 চা চামচ পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে এটা একদম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবেও এটাকে বানিয়ে নিতে পারেন, খুবই চটজলদি রেডি হয়ে যায়। তো এইভাবে ব্যাটারটাকে খুব ভালো করে রেডি করে নিয়েছি। তো এরপর আমি এটাকে গ্যাসে একটা তড়কা প্যানে দিয়ে একটা ছোট ছোট করে এগুলোকে রেডি করে নেব। তো সেই জন্য গ্যাসে আমি আগে থেকে একটা তড়কা প্যান বসিয়ে রেখেছিলাম। প্যানটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি। এর সাথে 1 চা চামচ পরিমাণে তেল দিলাম। এরপর ব্যাটারটাকে আবার একবার খুব ভালো করে মেখে নিয়ে ওই চামচে করে 2 চামচ পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দেবো। খুব বেশি ব্যাটার দেওয়ার দরকার নেই, যেহেতু এগুলো বেকিং সোডা দেওয়ার কারণে অনেকটাই ফোলা ফোলা মতো রেডি হবে, সেই জন্য 2 চামচ পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু রান্না হতে দেব। তো 1.5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন এখনই এটা খুব সুন্দর মতো ফুলে এসেছে এবং এর কালারটাও খুবই সুন্দর এসেছে। এরপর এটাকে আমি উল্টে নিচ্ছি। তো এবার উল্টে দেওয়ার পর আবারও 1 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। তো
তো আপনারা চাইলে উপর থেকে আবারও একটু তেল দিতে পারেন, কিংবা তেল ছাড়াও এটা এক চা চামচ তেলেই খুব সুন্দর মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এখন দুদিকটাই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে একটা রেডি করে দেওয়ার পর আবারও একটা করে নিচ্ছি। তো দেখুন আবারও 1 চা চামচ পরিমাণে তেল দিয়েছি। আমি এটাকে সরষের তেলে রেডি করেছি। যে কোনো পকোড়া রেডি করতে গেলে একটা সরষের তেলে দিলে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো তেলে এটাকে রান্না করতে পারেন। তো দেখুন এরপর আবারও 2 চামচ পরিমাণে ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে আবারও একইভাবে 1.5 মিনিটের জন্য প্রথমে ঢাকা দিয়ে দেবো। তারপর ঢাকাটা খুলে নেওয়ার পর উপর থেকে আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি। তো আবারও 1/2 চা চামচ পরিমাণে তেল একটু দিয়ে দিলাম। তারপর এটাকে উল্টে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন নিচের দিকটা কালারটা খুবই সুন্দর এসেছে এবং কালো জিরা দেওয়ার জন্য ফ্লেভারটা খুবই ভালো হয়েছিল। তো একইভাবে ঢাকা দিয়ে আবার একটু রান্না করে নিয়েছি। তো এক একটা হতে প্রায় 2.5 মিনিটের মতো সময় লাগবে। তার মধ্যে ভীষণ টেস্টি মতো এগুলো রেডি হয়ে যাবে, একদমই সময় বেশি লাগবে না। তো বন্ধুরা আজকের এই খুবই সহজ পদ্ধতির রেসিপিটা বাড়িতে অবশ্যই এবার ট্রাই করবেন, এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপর একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে এগুলোকে সাজিয়ে নিয়েছি। তো দেখুন এগুলো কত সুন্দর ফোলা ফোলা মতো রেডি হয়েছে, ভীষণ স্পঞ্জি মতো রেডি হয়েছে এবং ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনি বা টমেটো সসের সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। এমনকি এগুলো বিকেলে চায়ের সাথেও আপনারা ট্রাই করতে পারেন, সেটাও ভীষণই ভালো হবে। তো এরপর একটা আওয়াজটা আপনারা দেখিয়ে দিচ্ছি। দেখুন উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা ভীষণই জালিদার মতো রেডি হয়েছে। তো এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা ভীষণই জালিদার মতো রেডি হয়েছে এবং পেঁয়াজের টুকরোগুলো দেখা যাচ্ছে। পেঁয়াজ দেওয়ার জন্য টেস্টটা অসাধারণ হয়েছিল। তো দেখুন এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন রেসিপি নিয়ে।